আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের মাকুর পর্ব 4-এর সাজেশন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমরা যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো সাজেশনের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা কিন্তু জানতে পেরে যাবে, তাই ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখো। তো চলো বেশি দেরি করবো না, শুরু করছি। প্রথম প্রশ্ন রয়েছে, হোটেলওয়ালা কি দিয়ে শুরুয়া রান্না করে? উত্তর, হোটেলওয়ালা তার দাড়ি গোঁফ দিয়ে শুরুয়া রান্না করে। চারিদিক ড্যাশ গন্ধে মোমো করছে। উত্তর হবে পায়েসের। হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করে? হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার মধ্যে তার মুখের দাড়ি গোঁফ খুলে ফেলে দেয়। সেই শুরুয়াই লোকে স্বর্গের শুরুয়া বলে খায়। পরীদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল? উত্তর, পরীদের রানীর পরনে গোলাপি রঙের পোশাক ছিল। ড্যাশ থেকে পাউডার বের করে ওরা মুখে সাদা করে মেখে নিল। উত্তর হবে পাটুলি। নেক্সট প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে? হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ দিয়ে গেছে, সং 5 সের বাতাসা কিনে এনেছে, রাতে বনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল, পেস্তা, বাদাম, কিশমিশ এনেছে, আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। জানোয়ারদের খেলায় বাদররা কি করেছিল? জানোয়ারদের খেলায় বাদররা টুপি মাথায় দিয়ে ঘোড়া হাঁকিয়ে উপস্থিত হয়েছিল। ড্যাশ কত ভয়ে ভয়ে শুকোতে দিতে হয় তাও কেউ জানে না, এটা হবে দাড়িটাকে। সং কোন অবস্থায় এসে হাজির হয়েছিল? সঙের চুল খাড়া, ঠিকরে বেরোনো চোখ, জামা কাপড়ে ধুলোবালি ও শুকনো পাতা লাগা এই অবস্থায় সং এসে হাজির হলো। পরীর রানীকে দেখতে কেমন ও তার পরনে কি পোশাক ছিল? পরীর রানীর গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল আর তার গায়ের রূপলি রঙের পোশাক, আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো। সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায়? সং সপ্তাহে 2-3 বার পোস্ট অফিসে যায়। সে খোঁজ নেয় তার কাটা লটারির টিকিটের কোনো খবর এলো কিনা। বটতলার পিছনে ছোট নদীটির ধারে কি কি শাকসবজি হয়? সেখানে ছোট বুনো মটরশুঁটি, গাছতলায় মিষ্টি শাকালু, পালং শাক, টমেটো, ডুমুর গাছে ডুমুর, সজনে গাছে সজনে হয়। সং সপ্তাহে ড্যাশবার গায়ের পোস্ট অফিসে যায়? উত্তর হবে 3 বার। এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের যদি এই ক্লাসটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবারে দেখো পরের প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনের ভোজে কি কি রান্না হবে ঠিক হয়েছিল? হোটেলওয়ালার জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস রান্না আর শুরুয়া হবে ঠিক হয়েছিল। তিনটি করে বড় বড় ড্যাশ দিয়ে উনুন তৈরি হয়েছে, হবে পাথর। মাঝপথে সোনা ও টিয়ারা কি কাণ্ড দেখলো? মাঝপথে সোনা ও টিয়ারা দেখলো খাকি কোট প্যান্টেলুন পরা একটা লোক, কাঁধে থলে ও কোমরে লণ্ঠন বাঁধা, হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল? পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা গাছঘরে লুকিয়েছিল। নেক্সট, হোটেলওয়ালা কি কারণে শুরুয়াতে দাড়িগো ফেলে দিয়ে রান্না করে? আগে হোটেলওয়ালার রান্না শুরুয়া মুখে দিলে লোকে ওয়াকথু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপর আচমকা একদিন তার দাড়িগোফ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল, আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় দাড়িগোফ শুরুয়াতে ফেলে দিয়ে রাঁধে। হোটেলওয়ালা কিভাবে দাড়িগোফ শুকিয়েছিল? হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়িগোফ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিত। জঙ্গলে ওরা সেদিন কজন লোককে দেখেছিল? জঙ্গলে ওরা সেদিন 2জন নতুন লোককে দেখেছিল। তাহলে এই পর্ব 4 থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হতে পারতো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ক্লাসটা খুব একটা বড় হয়নি, তবে আশা করব পর্ব 4 থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলে ডেফিনেটলি কমন পাবে। এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেই জয়েন করে যেতে পারো। ক্লাসের পর আমি পিডিএফটা ওখানেই দিয়ে দেবো। আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে 48, তাহলেই তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।